তো ওনার এই অদম্য ইচ্ছা শক্তি এবং প্রবল যে মানসিকতা, দৃঢ়চেতা মানসিকতা, সেটা কিন্তু আমাদের অনুপ্রাণিত করে। আমরা ওনার দ্বারা সর্বত্র অনুপ্রাণিত হয়। তিনি ওনার এই সাইকেলে প্রদক্ষিণের মধ্য দিয়ে এই বার্তা দিতে চান যে প্রবল ইচ্ছা শক্তি মানুষের সাফল্যের চূড়ান্তে নিয়ে যেতে বাধ্য হয়, সেটা আমরা ছিনিয়ে নিতে পারি। সেই বার্তা কিন্তু উনি আমাদের দেন। তার সঙ্গে সঙ্গে তিনি এই ভারতবর্ষের প্রায় বহু সংখ্যক বিদ্যালয়ে গিয়ে পরিবেশ কিভাবে আমাদের কাছে একটা দূষণমুক্ত পরিবেশ তৈরি হবে, এই সমাজ কিভাবে দূষণমুক্ত তৈরি হবে, তার জন্য বৃক্ষরোপণের যে সচেতনতা, সেটা কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলকে দিয়ে থাকেন। ওনার এই সাফল্যে আমাদের এই কেশরগড় শ্রীকৃষ্ণানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা, অভিনন্দন এবং কুর্নিশ জানাই। আমরা ওনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আর সেই কারণে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা আমরা জ্ঞাপন করব। আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, শ্রদ্ধেয় তারক চন্দ্র পাল মহাশয়কে স্মারক সম্বর্ধনা জ্ঞাপন করছেন। তোমরা করতালি দাও। এরকম একটা সফল মানুষকে আমরা পেয়ে থাকি, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এই বার্তাটাও দিয়ে থাকেন যে পরিবেশকে দূষণমুক্ত করার জন্য পরিবেশ বান্ধব যান কতখানি প্রয়োজনীয়, তার কারণে তিনি সাইকেলে সমস্ত ভারতবর্ষ পরিভ্রমণ করেন। এই বার্তাও তিনি দিয়ে থাকেন। এখন আজকে এই সফল মানুষটিকে আমরা পেয়েছি, শ্রদ্ধেয় তারকচন্দ্র পাল মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। কিশোরগঞ্জ শ্রীকৃষ্ণানন্দ বিদ্যাপীঠের সকল মাস্টারমশাই দিদিমণিদের আমার পক্ষ থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং শুধু চাই আপনাদের আশীর্বাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, যে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ চেতনার বার্তা পৌঁছে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমি 3600 সারা ভারতবর্ষ জুড়ে 3685টা হয়ে গেছে, স্কুল হয়ে গেছে। আর এটাকে নিয়ে 3686তম স্কুল। এই স্কুলে আজকে নয়, অনেকদিন ধরে সম্পর্ক। আর রয়েছে আমার স্নেহের ভাই বোনেরা রয়েছে, খুব ভালো লাগছে তোমাদের দেখে। তোমরা একটু চুপ করো, আমার কথা শুনতে পারবে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি প্রথমে, খুব সহজ করে ছেড়ে দেবো আমি কিন্তু। কে কে বাবা মাকে ভালোবাসো? হাত তোলো। বাবা মাকে কে কে ভালোবাসো? হাত তোলো। সবাই বাবা মাকে ভালোবাসে? সবাই ভালোবাসো বাবা মাকে? বাবা মাকে যদি সত্যি ভালোবাসো, বাবা মাকে যদি সত্যি ভালোবাসো, হাত নাও। সত্যি ভালোবাসো, বাবা ও মায়ের নামে দুটো গাছ লাগাও বাড়ির গেটের পাশে। বাড়ির গেটের পাশে দুটো গাছ লাগাও। বাবা আর মা পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে, আমাদের প্রত্যেককে চলে যেতে হয়। হাতটা নামিয়ে নাও। বাবা মাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমাদের প্রত্যেকে চলে যেতে হবে, কিন্তু সেই গাছগুলো থেকে যাবে পৃথিবীতে, তাই তো? গাছ থাকবে তো? এবং যখন বাবা মা চলে যাবে এবং তার ছায়ার তলায়, যখন সেই গাছের ছায়ার তলায় যখন তুমি বসবে, তখন মনে হবে বাবা মা ছায়ার তলায় বসে আছে। মনে হবে না? মনে হবে তো? এবং চোখের সামনে বাবা মাকে দেখতে পারবে। হবে তো? মনে বাবা মা দাঁড়িয়ে আছে, দুজন বাবা মা দাঁড়িয়ে আছে, মনে হবে। এবং যখন গাছ থেকে ফলটা পড়বে, ফুলটা পড়বে, পাতাটা পড়বে, মনে হবে বাবা মার আশীর্বাদ মাথার উপর ঝরে পড়ছে। মনে হবে না? হ্যাঁ?
আর বাবা মার আশীর্বাদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ, মনে থাকবে। তাই তোমরা বাবা মায়ের গাছ লাগাবে তো, ঠিক তো? হাত তোলো থেকে গাছ লাগাবে বাবা মায়ের নামে। কয়েকদিন হাত তোলে নিয়ে ওরা বাবা মাকে ভালোবাসে, তাই হাত লাগাবে না, গাছ লাগাবে না। সবাই লাগাবে তো, ঠিক তো? বাড়ির সামনে দুটো গাছ লাগাতে হবে বাবা ও মায়ের নামে, মনে থাকবে। আচ্ছা, এই স্কুলকে কে কে ভালোবাসো হাত তোলো। স্কুলকে কে কে ভালোবাসো হাত তোলো। সবাই ভালোবাসো? হ্যাঁ, সত্যি ভালোবাসো তো? স্কুল হাত নাও। স্কুলের স্যারদের ম্যাডাম কে কে ভালোবাসো হাত তোলো। আবার কে কে ভালোবাসো স্যারদের ম্যাডামদের? সবাই হাত ভালোবাসো। স্যারদের ম্যাডামদের সবাই ভালোবাসো, স্কুলকে সবাই ভালোবাসো। তাহলে তোমাদের একটা কথা বলি, স্কুলটা হচ্ছে আমাদের তৃতীয় বাড়ি। একটা বাড়ি আছে যেখানে রাত্রে ঘুমাই, একটা বাড়ি হচ্ছে স্কুল। এই স্কুল হচ্ছে দ্বিতীয় বাড়ি। এই স্কুলটাকে সাজিয়ে তোলার দায়িত্ব তোমাদের, শুধু স্যারদের ম্যাডামদের নয়। মনে হবে কি বললাম? শুধু স্যাররা ম্যাডামরা পারবে না এত বড় একটা কাজ করতে। প্রত্যেকে যদি তোমরা একসাথে আসো, একসাথে থাকো এবং স্কুলটা সুন্দর সাজিয়ে তোলো, সে দায়িত্ব তোমাদের। প্রথম হচ্ছে স্কুলে প্লাস্টিক ফেলবো না, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং স্কুলের চারদিকে সুন্দর গাছ দিয়ে ঢেকে দেবো, ফুলের গাছ দিয়ে, যাতে বাইরের লোকে যখন আসবে মনে হবে একটা পবিত্র জায়গায় প্রবেশ করছি, মনে হবে না? হ্যাঁ, এবং সবাই তোমাদের স্কুলের নাম করবে, করবে তো? তোমাদের কথা হচ্ছে স্কুলটাকে সুন্দর ফুল গাছ ঢেকে দেবে এবং স্যাররা কিন্তু তোমাদের সহযোগিতা করবে এবং তাদের রক্ষণাবেক্ষণ দায়িত্ব কিন্তু তোমাদের আছে এবং স্যাররাও দেবে। তোমরা এই কাজটা করবে, মনে থাকবে বললাম, ঠিক তো? কে কে না বলছো তো? কে কে না বলছো? না বলছো তো কেউ? তা সবাই করবে কাজটা। এই স্যার বা ম্যাডামরা বেশি দিন থাকবে না, জানো কি? স্কুলে স্যার ম্যাডামরা বেশি দিন থাকবে না, 60 বছর হবে চলে যাবে, জানো সেটা? হ্যাঁ, 60 বছর হবে চলে যাবে, কেউ থাকবে না। এবার স্যার ও ম্যাডামরা স্কুলে আটকে রাখবো, কিভাবে আটকে রাখবো? কিভাবে আটকে রাখবো? স্যার ও ম্যাডামদের নামে কি করবো? আমরা গাছ লাগাবো। কি করবো? স্যার ও ম্যাডামদের নামে গাছ লাগাবো। তাহলে কি হবে? স্যার ম্যাডামরা রিটায়ার হয়ে যাওয়ার পরেও সেই গাছ দুটো থেকে যাবে, তাই তো? থাকবে তো? সেই গাছ দুটো থেকে যাবে এবং স্যার ম্যাডামরা এই স্কুলে অন্তত আরো 400-500 বছর আটকে যাবে। পৃথিবীর বাইরে চলে গেলেও এই স্কুলে থাকবে, থাকবে তো? হ্যাঁ, থাকবে তো স্কুলে? আর একটা মজার ব্যাপার হচ্ছে, তোমরা যদি স্কুলটা সুন্দর করে রাখো, সুন্দর গাছপালা ঢেকে রাখো, যখন তোমাদের বয়স 50 বছর হবে বা 40 বছর হবে, যখন তোমাদের পাঁচ ছেলে মেয়েরা এই স্কুলে পড়তে আসবে, তখন তোমরা গর্ব করে বলতে পারবে, কি বলতে পারবে? যে দেখ, ওই স্কুল ওই কর্নারে আমি গাছটা লাগিয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগবে। স্কুল ওই বড় গাছটা আমি লাগিয়েছিলাম, দেখো ওই গাছটা কি বড় হয়েছে, ফল হচ্ছে, তোমার ভালো লাগবে। দেখো, আমি কিন্তু এই স্কুলে আটকে গেছি, আমি বলে রাখি, আমি কেন আটকে জানো? আমি গাছ লাগিয়ে গেছি, এই গাছটা বড় হয়ে গেছে, সেই গাছটা বড় হয়ে গেছে। আমি এই স্কুলে কিন্তু 400 বছর থাকছি, আমি এই স্কুলে 400 বছর থাকছি। আমি মরে যাওয়ার পর থাকবো। এই স্কুল ওইদিকে গাছ লাগিয়েছিলাম, সেই গাছটা হয়ে গেছে, বড় হয়েছে, তার মানে আমি এই স্কুলে 400 বছর থাকছি আমি। কিন্তু স্যারদেরও আটকাতে হবে, সব স্যারদের ম্যাডামদের আটকাতে হবে স্কুলে, মনে থাকবে? তবে আমরা কি করবো? বাবা ও মায়ের নামে গাছ লাগাবো, স্যারদের নামে গাছ লাগাবো আর নিজেদের নামে গাছ লাগাবো, নিজেদের নামে গাছ লাগাবো। শুধু হা হা বললে হবে না, কাজ করতে হবে প্রত্যেককে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, এই পুরুলিয়া বাঁকুড়ায় যে জঙ্গলমহল আর একটা ঝাড়গ্রাম আছে, মেদিনীপুর কিছু অংশ আছে, মাঝে মাঝে জঙ্গলে আগুন লাগে, লাগে না? লাগে তো? দেখো, একটা যদি চিন্তা করে, একটা আগুন লাগে মানে লাগিয়ে দেয় কেউ, এতে অনেক প্রাণী মারা যায়, মারা যায় না? গাছ তো মারা যায়, অনেক প্রাণী মারা যায়। একটা কথা বলে রাখি, ওই জঙ্গলে কিন্তু অনেক প্রাণী বাস করে, তো মারা যায় ওরা। ওদেরও বাবা মা আছে, ওদেরও কি আছে, ছেলেমেয়ে আছে, বাচ্চা আছে, তো ওদেরও। যদি ওদের ঘরে আগুন লেগে দেওয়া হয়, তাহলে কি হবে? ওদের কেউ ছেলে
বাবা মা হারা হবে, বাবা মাকে হারিয়ে ফেলবে, কেউ ছেলে মেয়েকে হারিয়ে ফেলবে, তাই হবে না? ওদের যে কষ্টটা হবে ভীষণ কষ্ট হবে। এবার আমাদের ঘরে কেউ যদি আগুন লাগিয়ে দেয় কি হবে? আমাদের ঘরে কেউ যদি আগুন লাগিয়ে দেয় কি হবে? আমাদের যেরকম কষ্ট হয়, হ্যাঁ, ওদের ঘরেও তাই সেরকম কষ্ট হবে। মনে রাখবে, ওদের ঘরে কেউ সেরকম কষ্ট হবে। তাই আমাদের বলবো একটা কথাই, জঙ্গলে আগুন লাগাবে না, জঙ্গলে আগুন লাগাতে দেবে না। বোঝাবে? হ্যাঁ, বোঝাবে তো? আর কোনদিন যদি বিকেলবেলা সময় পাও, একদিন সুন্দর আজকে বিকেলবেলায় বসো না, চুপচাপ একা একা বসতে হবে, গাছের তলায় বসবে, চুপচাপ একা বসবে, দেখবে গাছে একটা কথা বলছে। 100 নেতাজি সুভাষচন্দ্র বলে গেছিলেন, কি বলছে জানো? কি বলছে নেতাজি সুভাষচন্দ্র? গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। আর এখন গাছ কি বলছে জানো? একদিন গাছের তলায় বসবে, গাছ বলছে প্লান্ট মি, আই উইল গিভ ইউ ফ্রেশ এয়ার, ফুড, ফ্লাওয়ার, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। মানে আমাকে গাছ রোপণ করো, আমি তোমাদের কি করবো? ফল দেবো, ফুল দেবো, আর কত কিছু দেবো, জানি না, আমি জানি না। তাই তোমাদের বলবো, প্রত্যেককে বলবো একটু যে গাছ লাগাও বেশি করে, বাবা মায়ের নামে, স্যারদের নামে, ম্যাডামদের নামে এবং নিজেদের নামে। ওই থাকবে কি বললাম? হয়েছে? এবার